আমন্ত্রণ নতুন একটা ভিডিওতে। কেমন আছেন সবাই? আজ আমরা বোর্ডে লিখেছি সারভুক্ত দেশের নাম, রাজধানী ও মুদ্রা। আমি যেটা পড়াবো এটা জানলে আপনার কোনো বই ধরতে হবে না। আমরা প্রথমেই জানবো সারভুক্ত দেশ কয়টি। সারভুক্ত দেশ কয়টি আপনারা জানেন। সারভুক্ত দেশ আগে ছিল 7টি এবং বর্তমানে আফগানিস্তান যোগদান করার কারণে সারভুক্ত দেশের সংখ্যা এখন 8টি। এখন আমরা পর্যায়ক্রমে সারভুক্ত দেশের নাম, রাজধানী এবং মুদ্রার নাম জানবো। আমরা সারভুক্ত দেশ কয়টি সেটা জেনেছি। এখন আমরা এই যে এই চার্টটা জানলে মোটামুটি সারভুক্ত দেশের নাম, রাজধানী এবং মুদ্রা সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবে, আর আপনার কোনো বই পড়তে হবে না। আচ্ছা, আমরা আসুন জানি আফগানিস্তান সারভুক্ত দেশের কিন্তু সর্বকনিষ্ঠ সদস্য। আফগানিস্তান এর রাজধানীর নাম হচ্ছে কাবুল। কি? কাবুল, কয়েকের কাব আর রসুলা, কাবুল। এবং এর মুদ্রা আফগানি। সারভুক্ত দেশের যে আফগানিস্তান যে দেশটা, এর মুদ্রা আফগানি। এরপরেই আছে আমাদের দেশ বাংলাদেশ। আমরা সবাই জানি বাংলাদেশের রাজধানী ঢাকা এবং এর মুদ্রার নাম টাকা। আচ্ছা, এরপরে আছে পাকিস্তানের রাজধানীর নাম ইসলামাবাদ এবং এর মুদ্রার নাম রুপি। খেয়াল করে দেখবেন, এই রুপি এটা কিন্তু পাকিস্তানি রুপি, এটা নট ভারতীয় রুপি, পাকিস্তানি রুপি। আর এরপরে আছে ভারতের রাজধানী নয়াদিল্লি এবং এটার মুদ্রা হচ্ছে শুধু রুপি। তার মানে পাকিস্তানের মুদ্রা হচ্ছে রুপি, সেটা পাকিস্তানের রুপি, এবং ভারতের মুদ্রা হচ্ছে শুধু রুপি। এরপর আসছে শ্রীলঙ্কার রাজধানী শ্রী জয়বর্ধনে কোটে। এই রাজধানীটা হচ্ছে প্রশাসনিক রাজধানী এবং এদের বাণিজ্যিক রাজধানী আছে, সেটার নাম হচ্ছে আপনার কলম্বো এবং এদের মুদ্রার নাম হচ্ছে রুপি, এটাও শ্রীলঙ্কান রুপি। এরপর যে দেশটা সেটা মালদ্বীপের রাজধানী মালে, যার মুদ্রার নাম হচ্ছে রুপিয়া। কি? রুপিয়া। একটু খেয়াল করে দেখবেন, রুপিয়া। পাকিস্তান হচ্ছে পাকিস্তানি রুপি হচ্ছে শ্রীলঙ্কাটা হচ্ছে শ্রীলঙ্কান রুপি এবং মালদ্বীপ হচ্ছে রুপিয়া। এরপর আসছে নেপালের রাজধানী কাঠমান্ডু, এর মুদ্রার নাম হচ্ছে রুপি, এটা নেপালি রুপি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখান থেকে আপনার বেশি গুরুত্বপূর্ণ যেটা আমি মার্ক করে রাখছি, এটা এই যে আফগানিস্তানের মুদ্রা এবং এটা হচ্ছে ভুটানের মুদ্রা। এই দুইটা মার্ক করে রাখছি স্টার দিয়ে, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় আসে। ভুটানের রাজধানী থিম্পু এবং ভুটানের মুদ্রার নাম হচ্ছে গুলট্রাম। কি? গুলট্রাম। তার মানে হচ্ছে এখান থেকে যদি আপনার রাজধানী তো আসবেই এবং খুবই গুরুত্বপূর্ণ, এবং মুদ্রা নাম যদি কখনো আসে অবশ্যই সেটা আফগানিস্তানের এবং ভুটানের মুদ্রা গুলট্রাম। এই চারটা পড়া থাকলে মনে হয় না আপনার কোনো বই পড়তে হবে। সুতরাং এইটাকে মনোযোগ দিন এবং ভালো মতো আয়ত্ত রাখুন। ধন্যবাদ সবাইকে।